দেখুন, সম্মান সবসময় খুব আলাদা মাত্রা রাখবে জীবনে, যদি পরিশ্রম তার সাথে যুক্ত থাকে। এটা হচ্ছে দীর্ঘদিনের পরিশ্রমের একটা ফলস্বরূপ আজকের এই পুরস্কার। আর এই বাঙালি হিসেবে পশ্চিমবঙ্গে 25 বছর কাজ করে যাওয়া, আর আমাদের ট্রেডে, আমাদের ইন্ডাস্ট্রিতে, বাংলা চলচ্চিত্র, বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রি, যেটাকে আপনারা টলিউড হিসেবে চেনেন। প্রেস ক্লাব অফ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যে আমাকে এর জন্য ভেবেছেন, এই সম্মানের জন্য, তার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। সবাইকে আমাদের বিজয়ার শুভেচ্ছা, মানে আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে, আমার তরফ থেকে বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি। এবং সামনেই আমাদের আলোর উৎসব, আমাদের দীপাবলি, শুভ দীপাবলি, মায়ের পুজো। গতকাল থেকে ধনতেরাস পড়ে গেছে, তাই জন্য সবাইকে আমি আলাদা করে এইটুকুই বলতে চাই যে এই যে সময়টা, উৎসবের সময়, বিশেষ করে আমার তরফ থেকে একটা বার্তা, যেন মানুষ মানুষের পাশে থাকে, বিপদে আপদে যেন সাহায্যের হাত বাড়িয়ে দিতে থাকে, যেটা আমাদের বাঙালির পরম পাওয়া। কারণ এই উষ্ণতা, এই আন্তরিকতা পশ্চিমবঙ্গ ছাড়া বোধহয় আর কোথাও পাওয়া যায় না। আমরা সবাইকে আপন করে নিতে পারি, যেভাবে আমাকে আপন করে নিয়েছে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, আপনাদের অ্যাসোসিয়েশন, যারা আমাকে এই সম্মান দিয়েছে। আর এই এই একটি ছবি আমি দেখাতে চাই। দীপাবলি আসছে, তার আগে এটা বোধহয় আমার শ্রেষ্ঠ পাওয়া। এই সম্মানের যোগ্য যে আমাকে ভাবা হয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ, সত্যি কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ যে আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে এসেছেন। আগামী দিনেও যদি ছোট পর্দা, বড় পর্দা, বিভিন্ন যে আমি কাজগুলো করি, আমার কাজের মাধ্যম, যে মাধ্যম দিয়ে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি, সেই মাধ্যমে আপনারা আমার সঙ্গে থাকবেন। আজকে আপনার একটা বিশেষ দিন, সরকার ছেড়ে এখানে চলে এসেছে, আপনার জন্মদিন আজকে। হ্যাঁ, আজকে আমার আবির্ভাব দিবস। আর আমি এখন ছুটে যাচ্ছি গড়িয়াহাটে, আমার বাপের বাড়িতে, যেখানে আমার সবকিছুই, আমার বাবা মা আছেন ওখানে। তাদের আশীর্বাদ ছাড়া আজকের দিনটা মানে পুরো হবে না আর কি। আর তারপরে এখানে ছুটে আসার, মানে এই সম্মানটা পাওয়া, এর থেকে ভালো তো কিছু হতেই পারে না। কারণ জন্মদিনে নিজের কাজের মাধ্যমে যে সম্মান মানুষ পায়, তার বোধহয় স্থান আলাদা জায়গায় থাকে, মনে থাকে। আর সেই মনটা যে আজকে একটুখানি আবেগপ্রবণ হয়ে গেছে, যে জন্মদিনের এই সম্মানটাকে, তাতে আমি আর বেশি কিছু কথা বলতে চাই না। আজকে প্ল্যানিং এর মধ্যে আমি এখন বাবা মাকে প্রণাম করতে যাব, তারপরে বাড়িতে যাব, আমার পরিবারের সাথে একটা ছোট্ট গেট টুগেদার আছে। তারপরে আমার শুটিং এর অনেক বন্ধু বান্ধবরা, শুভাকাঙ্ক্ষী, তারা আসবে বলেছে বাড়িতে। তো ব্যাস এই। আর সর্বভারতীয় ধনতেরাসের যে উপলক্ষ, সেইটা কিভাবে দেখেন আমরা বাঙালি হিসাবে? আমি বলবো যে আমাদের সারা বছর আমরা কিন্তু সত্যের এবং শুভর পুজো করি। মানে আমাদের অন্তর থেকে, আমাদের দৈনন্দিন জীবনে যে পুজো, বাড়ির পুজো, বাড়ির থেকে ভালো রাখার জন্য, থেকে আজকে ধনতেরাস, আজকে গতকাল অলক্ষ্মী বোধহয় বিদায় হয়ে গেছে। সুতরাং মন থেকে যদি আমরা চাই, আমাদের পশ্চিমবঙ্গেও এই ধনতেরাসের তাৎপর্য আগামী দিনে মানুষ আরো ভালো করে বুঝতে পারবে, কারণ মানুষের মন সোনার। ধন্যবাদ। একটু দাঁড়াতে